আর সবাই এদিকে আসেন। গণ অধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। আমরা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আজ থেকে আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদের সকল পর্যায় থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। এই সিদ্ধান্ত হঠাৎ বা আবেগপ্রণয় নয়, দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিবেকের তাড়না থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করা হয়েছে, যারা মাঠে ময়দানে সর্বোচ্চ দিয়ে সংগঠন গড়ে তুলেছে তাদের কোনো মূল্য নেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। 2 নম্বর, দলের অভ্যন্তরে মতামতের কোনো মূল্য নেই, উপর থেকে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপর। 3 নম্বর, নীতি নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। 4 নম্বর, নওগাঁ জেলা গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মৌখিক ভোট অপেক্ষা করে পকেট কমিটি গঠন করা হয়েছে। 5 নম্বর, জেলা কমিটি গঠনের জন্য একটি উপকমিটি গঠন করা হলেও তাদের সিদ্ধান্তের তোয়াক্কা না করে অলৌকিক ক্ষমতায় কমিটি ঘোষণা করা হয়েছে, যা ওই উপকমিটিরাও জানে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মূল সংগঠন গণ অধিকার পরিষদ হলেও নিয়ন্ত্রণ করে অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, যা সাংগঠনিক বিশৃঙ্খলার পরিপন্থী। 7, বিভিন্ন কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে বলে আমরা প্রত্যক্ষভাবে অবগত হয়েছি। 8 নম্বর, জেলায় কোনো কর্মসূচি করতে হলে কেন্দ্রীয় নেতাদের আনতে জেলা থেকে অর্থ সংগ্রহ করতে বলা হয়, যা এক প্রকার চাপ ও অবিচার। 9 নম্বর, নতুন ধারা রাজনীতির কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে পুরনো ধ্যান ধারণা ও আচরণে সবকিছু চলছে। 10 নম্বর, শুধু নওগাঁ জেলা নয়, রাজশাহী বিভাগের উচ্চ প্রয়োগ ক্ষমতা করে সংগঠনের প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে। 1 নম্বর, সুমন কবির, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগীয়। 2 নম্বর, আমিনুল ইসলাম মাসুদ, সদস্য, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ সদস্য এবং উপকমিটি সদস্য, রাজশাহী বিভাগ। 3 নম্বর, SM সাব্বির, সহ রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, যুব অধিকার পরিষদ ও বিভাগীয় উপকমিটি যুব অধিকার পরিষদ। এদের সকল প্রকার অনৈতিক কাজকে কেন্দ্র প্রশ্রয় দেয়। 11 নম্বর, সর্বোপরি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অপমানজনক। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি রাজনীতিকে জনসেবা ও আদর্শ বাস্তবায়নের মাধ্যম হিসাবে দেখি, কিন্তু বর্তমান সংগঠন তার মূল পথ ও উদ্দেশ্য থেকে সরে এসেছে। তাই নিজের আত্মমর্যাদা, রাজনৈতিক আদর্শ ও তৃণমূল কর্মীদের প্রতি দায়িত্ববোধ থেকে এই সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।